হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সকলকে স্টাডি ইন উইন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো আমরা যেটা বলেছিলাম যে জুন মাসের শেষে বা জুলাইয়ের শুরুর দিকে ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি গ্রুপ ডির পরীক্ষার নোটিফিকেশন কিন্তু চলে আসবে। তেমনিভাবে হাইকোর্ট অফ ত্রিপুরার অফিসিয়াল ওয়েবসাইটে লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসির 28শে জুন কিন্তু লিখিত পরীক্ষার ডেট কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। তেমনিভাবে তোমরা আমাদের জিজ্ঞেস করছো গ্রুপ ডি পরীক্ষা কবে হবে। দেখো, গ্রুপ ডির পরীক্ষা তোমাদের জুলাই মাসে হওয়ার সম্ভাবনা, এটা এখনও শিওর না। আমরা খবর নিয়ে আগামী সপ্তাহে তোমাদের জানিয়ে দেব। সো তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ এই পরীক্ষাগুলোর জন্য, তোমাদের রিকোয়েস্টে আমরা একটা ডিটেইলড সিলেবাস তোমাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওতে। আপকামিং ডিস্ট্রিক্ট কোর্ট বা জেলা আদালতের বা হাইকোর্টের আন্ডারে এলডিসি গ্রুপ ডির যেই নিয়োগের লিখিত পরীক্ষা হবে সেটাতে সাবজেক্ট ওয়াইজ কি কি টপিকস তোমাদের পড়তে হবে সেটা আমরা তোমাদের জানিয়ে দেব। একদম ডিটেলস টপিক ওয়াইজ যেগুলো বলবো সেগুলো পড়ে যাবে। বুঝতে পেরেছো? আর যারা নোটস আমাদের থেকে নিয়েছো অলরেডি, তোমরা কিন্তু ক্লাসগুলো কিন্তু ফলো করবে। প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই ক্লাস ফলো করা কিন্তু কম্পালসারি, অবশ্যই ক্লাস ফলো করতে হবে। কারণ এখন যা কম্পিটিশন, নলেজ লিমিটেড রাখলে হবে না। যেমন নোটসও পড়তে হবে, আমাদের ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে হবে তোমাদের। যেমন ফেসবুক পেজ বা ইউটিউবে এক দুদিন পর পর প্রত্যেকটা পরীক্ষার ক্লাস কিন্তু আমরা দেই। এইবার আমরাও জেলা আদালতের এই নিয়োগের ইম্পর্ট্যান্ট টপিকসগুলোর নেক্সট যেই 1 মান্থ আছে সময়, সেটাতে আমরা আবার একবার রিভিশন করিয়ে দেওয়ার চেষ্টা করব। অনেকগুলো প্লেলিস্ট আছে ইউটিউবে, যারা দেখছো প্লেলিস্ট থেকে দেখে নিও। হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু কিন্তু আমরা কভার করে দিয়েছি। এগুলো সব তোমাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে এলডিসি গ্রুপ ডি দুটোরই টপিক ওয়াইজ সিলেবাস আমরা তোমাদের বলে দেবো। তোমরা যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুকে দেখছো পেজটা কিন্তু অবশ্যই তোমরা ফলো করে রাখবে। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট সবার প্রথম একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে আমরা দিয়ে রাখছি, সেগুলো তোমরা ক্লিক করে জয়েন করে নিতে পারো। ওখানে সমস্ত আপডেট টাইম টু টাইম আমরা কিন্তু শেয়ার করে থাকি। আর ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকলকে বলে দেই, ত্রিপুরার সমস্ত আসন্ন চাকরির পরীক্ষার বেস্ট প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ফুল নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সানই আমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষার নোটস আছে? ফর এক্সাম্পল ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউ, ওয়ার্ড সেক্রেটারি, হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে মাল্টিপারপাস ওয়ার্কার রিক্রুটমেন্ট, অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, জেল পুলিশ, জেল ওয়ার্ডার, JRBD2 গ্রুপ সি গ্রুপ ডি, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, TSR রিক্রুটমেন্ট, TPSC স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইন, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDCPA গ্রুপ ডি পরীক্ষা, সফটওয়্যার TRLM-এর পরীক্ষা, SSC GD কনস্টেবল MTS, RRB NTPC গ্রুপ ডি সহ ত্রিপুরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর কমপ্লিট আপডেটেড ফুল নোটস তোমরা যদি আমাদের থেকে নিয়ে পড়তে চাও, দেন আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা নিজেদের মোবাইলে সেভ করে হোয়াটসঅ্যাপে সার্চ করে আমাদেরকে একটা মেসেজ করে বলো কোন পরীক্ষার নোটস লাগবে। বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। এইবার আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসছি। দেখো, এটা হচ্ছে তোমাদের আপকামিং 28শে জুনের ডিস্ট্রিক্ট কোর্টের আন্ডারে লোয়ার ডিভিশন ক্লার্ক 43 পোস্টের 43টা পোস্টের লিখিত পরীক্ষার সিলেবাস। এই প্রত্যেকটা সাবজেক্ট থেকে কি কি তোমাদের পড়তে হবে আমরা সম্পূর্ণরূপে এই ভিডিওতে তোমাদের বলে দেব। 85 মার্কের পরীক্ষা হচ্ছে, 3 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। 3টে সাবজেক্ট থাকবে। ইংলিশ, ঠিক আছে, ইংলিশ থাকছে 30 মার্কস, ম্যাথস থাকছে 25 মার্কস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 30 মার্কস। এইবার আমরা একে একে করে সবগুলো সাবজেক্ট থেকে জেনে নেই কোন কোন টপিকসগুলো তোমাদের পড়তে হবে যেগুলো পরীক্ষায় কিন্তু আসতে পারে। যারা আমাদের থেকে নোটস নিয়েছো ক্লাস কিন্তু ফলো করবে হাইকোর্টের LDC গ্রুপ ডির যারা নোটস নিয়েছো। দেখো, ইংরেজিতে আছে 30 মার্কস। তোমাদের আবার বলে দেই কোশ্চেন পেপার কিন্তু ইংলিশে হবে।
ইংলিশ ভার্সানে কিন্তু কোশ্চেন পেপার হবে। সবাই চেষ্টা করো ইংলিশে প্র্যাকটিস করতে। মনে রাখবে ইংলিশের কোশ্চেন পেপার এমন করে হবে যাতে একটা 12 পাস করা ক্যান্ডিডেট যাতে আনসার করতে পারে। ট্রান্সলেশন আছে, গ্রামার আছে, ভোকাবুলারি আছে, কম্প্রিহেনশন, সব কিছু কিন্তু ইম্পর্ট্যান্ট। সো এবার আমরা ভাগ ভাগ করে দেখে নেই, আগে টপিকসগুলো বলে নেই, তারপর ইন ডিটেলস আমরা বলবো। গ্রামারে তোমাদের কি পড়তে হবে? পার্টস অফ স্পিচ বা পদ পরিচয় বাংলাতে বলে, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো সবগুলো আসবে কি? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। গুগলে টাইপ করে সার্চ করো, তোমরা পেয়ে যাবে, বা আমাদের নোটস যারা নিয়েছো নোটসে কিন্তু আছে। টেন্সও আসবে এভাবে, ঠিক আছে। তারপর আসবে তোমাদের যেমন ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস। কনভার্ট বলবে, প্যাসিভটা দিয়ে দেবে, বলবে এটার অ্যাক্টিভটা কী হবে, অ্যাক্টিভটা দিয়ে দেবে, বলবে প্যাসিভটা কী হবে। আর্টিকেল আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এ এন আর দা ইউজ করার মানে প্রিপোজিশন, ঠিক আছে, প্রিপোজিশন। কনজাংশন আসবে তোমাদের, ন্যারেশন আসবে। ন্যারেশন মানে কি? ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট স্পিচকে বলে বাংলায়। এখানে বাংলা বলে লাভ নেই, কারণ এটা ইংলিশের সিলেবাস। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসবে, কারেকশন অফ সেন্টেন্সেস আসবে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট আসবে, এরর কারেকশন, এরর ডিটেকশন আসবে। আর ন্যারেশন বললাম ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে। কনজাংশন বললাম, সংযোজক অব্যয় বলা হয় কনজাংশনকে বাংলাতে, ঠিক আছে। বাক্য রূপান্তর বললাম যেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্সেস কিন্তু আসতে পারে। এগুলো তোমরা কি করে পড়বে? দেখো, গুগলে গিয়ে সার্চ করো, টপিকগুলো স্ক্রিনশট তুলো। যেমন আমরা বললাম পার্টস অফ স্পিচ, সার্চ করো পার্টস অফ স্পিচ এমসিকিউজ আস্কড ইন ভেরিয়াস কম্পিটিটিভ এক্সামস, এগুলো প্র্যাকটিস করো। সিমিলার টাইপের কিন্তু এখানে রিপিট হবে। প্রত্যেকটার এক্সাম্পল দিয়ে দিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই টপিকসগুলো আমরা তোমাদের কিন্তু বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কারেকশন অফ সেন্টেন্সেস, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, এরর কারেকশন, এরর ডিটেকশন, প্রিপোজিশন, আর্টিকেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পার্টস অফ স্পিচ, এগুলো কিন্তু আসবেই, ঠিক আছে। তারপর হচ্ছে ইংলিশের পার্ট 2, ভোকাবুলারি। শব্দ ভাণ্ডার বলা হয় বাংলাতে ভোকাবুলারিতে। ভোকাবুলারি থেকে আসবে সিনোনিম, অ্যান্টোনিম, কম্পালসারি আসবেই। দেখো, সিনোনিম অ্যান্টোনিম কমন পড়া খুব টাফ, খুবই টাফ কমন পড়ানো সিনোনিম অ্যান্টোনিম। যদি পারো আনসার করবে, না হলে আনসার করবে না, ঠিক আছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তোমাদের বলবে, মানে এক কথায় প্রকাশ। ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আসবে, মানে বাগধারা ও প্রবাদ, ঠিক আছে। তারপর আসবে কি? স্পেলিং কারেকশন, বানান সংশোধন। বাস, এগুলো তোমাদের ভোকাবুলারি থেকে পড়ে গেলেই হবে। তারপর হচ্ছে কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং, বোধগম্যতা ও লিখন। বাংলাতে কি বলে? বোধগম্যতা ও লিখন। কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং, ইংলিশ থেকে বলছি 30 মার্কস, একদম স্কোরিং সেকশন হবে। এখানে চান্স আছে ইংলিশটা মডারেট থেকে ইজি হবে ইংলিশ কোশ্চেন পেপারটা। তবে ডিস্ট্রিক্ট কোর্টে কম্পিটিশন বেশি কম্পেয়ার টু ফ্যামিলি কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টের প্রশ্ন কিন্তু কিছুটা হলেও কিন্তু টাফ হবে, সো প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। কম্প্রিহেনশন অ্যান্ড রাইটিং থেকে আসবে রিডিং কম্প্রিহেনশন, মানে একটা অনুচ্ছেদ দিয়ে দেবে, সেটা তোমরা পড়বে, সেটা থেকে 4-5টা কোশ্চেন থাকবে বা 3টে কোশ্চেন থাকবে, সেগুলো তোমরা আনসার করবে। এখানে আসবে ট্রান্সলেশন, একটা ছোট্ট প্যারাগ্রাফ দিয়ে দেবে বাংলা, এটা বলবে ইংলিশে ট্রান্সলেট করতে লিখে, বা ইংলিশে দিয়ে দেবে বলবে বাংলায় ট্রান্সলেট করতে। বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভাইস ভার্সা ট্রান্সলেশন। প্রিসাইজ অ্যান্ড সামারি রাইটিং আসতে পারে, একটা বড় প্যাসেজ দিয়ে দেবে, সেটার সামারি বা প্রিসাইজ তোমাদের লিখতে হবে। শর্ট প্যারাগ্রাফ লিখতেও ওনারা বলতে পারেন। তবে এখান থেকে আসবে বেঙ্গলি টু ইংলিশ বা ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, ছোট ছোট কিছু প্যারাগ্রাফ দিয়ে দেবে, প্রিসাইজ আর সামারি রাইটিং, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। শর্ট প্যারাগ্রাফ যদি দেয়, যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিতে পারে, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে দিতে পারে, ইরান ইউএসের যুদ্ধ নিয়ে দিতে পারে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে দিতে পারে, গ্লোবাল যে অয়েল ক্রাইসিস হয়েছে সেটা নিয়ে দিতে পারে, অনেক কিছু টপিকস আছে। কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো নিয়ে কিন্তু জিজ্ঞেস করবে। আর ত্রিপুরা নিয়ে জিজ্ঞেস করলে ত্রিপুরা ট্যুরিজম আছে, বা ত্রিপুরার যেমন ইলেকশন নিয়ে জিজ্ঞেস করতে পারে, অনেক টপিক আছে। ত্রিপুরা যে G20 সামিট হয়েছিল সেটা থেকে ত্রিপুরা কী গেইন করেছে, অনেক টপিকস আছে, সেগুলো তোমরা একটু দেখে নিও। আমাদের যারা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা নিয়ে পড়ছো রেগুলারলি, তোমাদের ত্রিপুরা থেকে কোনো টপিক জিজ্ঞেস করলে এমন হতেই পারবে না যে তোমরা এই টপিক সম্বন্ধে কিছুই জানো না, কারণ আমরা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো এভাবেই বানাই, যাতে কোনো পরীক্ষায় ডেসক্রিপটিভ কিছু জিজ্ঞেস করলে
টপিকগুলো যাতে অজানা না থাকে তোমাদের, বুঝতে পেরেছো? এই হচ্ছে মোটামুটি বলতে পারো জেনারেল ইংলিশের 30 মার্কসের টপিকসগুলো। ঠিক আছে, এইবার আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট দেখে রাখো, তোমাদের বলে দেই জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে 25 মার্কস আছে এলডিসিতে, গ্রুপ ডির জন্য এই টপিকগুলোই তোমরা পড়বে, আলাদা করে আর কিছু নেই। ঠিক আছে, সো এলডিসির জন্য বা স্টেনোগ্রাফারের যারা পরীক্ষা দেবে একই রিক্রুটমেন্টের আন্ডারে, ম্যাথামেটিক্সে আছে 25 মার্ক, 25 মার্কস ক্যালকুলেশন বেসড। স্পিড প্লাস একিউরেসি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই ম্যাথামেটিক্সের পার্টে। দেখো এরিথমেটিক থেকে আছে যেমন নাম্বার সিস্টেম, সংখ্যা পদ্ধতি, সিম্পলিফিকেশন বাংলায় বলে সরলীকরণ, এইচসিএফ এলসিএম, গসাগু ও লসাগু, ডেসিমেল ফ্র্যাকশন মানে দশমিক ও ভগ্নাংশ বলা হয় মোস্ট প্রবাবলি, বদমাশ রুল, বদমাশ রুল মানে ব্র্যাকেট অফ ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, অনেকগুলো ব্র্যাকেট দিয়ে দেবে, বলবে এটার মানে রেজাল্টটা কী হবে, এইরকম সিম্পলিফিকেশনের প্রবলেমস কিন্তু দিতে পারে। স্কোয়ার অ্যান্ড কিউব মানে বর্গ, ঘন, সার্টস অ্যান্ড ইন্ডিসেস, সুরদ ও সূচক, এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে ফ্রম এরিথমেটিক। তারপর আসতে পারে পার্সেন্টেজ, পার্সেন্টেজ আর অ্যাভারেজের অঙ্ক, রেশিওর অঙ্ক এলেও বেশি কঠিন আসবে না, জাস্ট বেসিক আসবে। ঠিক আছে, তারপর তোমাদের আসতে পারে কি প্রফিট অ্যান্ড লস, যেমন প্রফিট ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি, এগুলো মানে প্রফিট পার্সেন্টেজ। ঠিক আছে, লস পার্সেন্টেজ এগুলো আসতে পারে। আর সিম্পল ইন্টারেস্ট আসবে, সিম্পল ইন্টারেস্টের পিআরটি বাই 100 অ্যামাউন্ট থেকে কি করে, যেমন অ্যামাউন্ট দেওয়া আছে, প্রিন্সিপাল ক্যালকুলেট করবে বা রেট অফ ইন্টারেস্ট মিসিং, 2-3টে ফর্মুলা দিয়ে হয়ে যাবে। কম্পাউন্ড ইন্টারেস্টের এলে জাস্ট একটা বেসিক ফর্মুলা দিয়ে কিন্তু প্রশ্ন আসে। প্রফিট অ্যান্ড লস থেকে কিছুটা টাফ আসতে পারে, টাইম অ্যান্ড ওয়ার্ক স্ট্যান্ডার্ড প্রবলেম আসবে, পাইপস অ্যান্ড সিস্টেমস এলেও আসতে পারে, বোটস অ্যান্ড স্ট্রিমসের একটা কোশ্চেন অবশ্যই কিন্তু থাকবে। টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আসে, রিলেটিভ স্পিড বের করতে বলে দুটো ট্রেন মুভিং টুয়ার্ডস ইচ আদার বা অপোজিট ডাইরেকশন অফ ইচ আদার। ভলিউম আর এরিয়া ক্যালকুলেশনেরও আসতে পারে। ঠিক আছে, যেমন তোমাদের মেনসুরেশন থেকে কিছু প্রবলেম আসতে পারে, এরিয়া আর পেরিমিটার বের করার, রেক্ট্যাঙ্গেলের আয়তক্ষেত্র, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, সার্কেল এগুলোর এরিয়া বের করার, সিম্পল প্রবলেম কিন্তু আসতে পারে। আবার ডেটা ইন্টারপ্রিটেশনের একটা পার্ট যদি থাকে ওনারা অ্যাডও করতে পারেন, বার গ্রাফ ও পাই চার্ট, প্র্যাকটিস করে চলে যেও, নট দ্যাট মাচ টাফ। মানে একটা কোম্পানির সেলস হলো 1994 এত, 1995 এত, 1996 এত, এবার এগুলোর মধ্যে কম্পারিজন করে 3-4টে কোশ্চেন তোমাদের কিন্তু আনসার করতে হবে। ঠিক আছে, ভলিউম আর এরিয়ার বেসিক ফর্মুলাগুলো দেখে চলে যেও, তাহলেই কিন্তু হয়ে যাবে। ম্যাথসের এটা মডারেট হবে কোশ্চেন পেপার, একটু স্ট্যান্ডার্ড ম্যাথস আসবে, যেটা আমরা আগেও দেখেছি। ম্যাথসটা কিন্তু একটু স্ট্যান্ডার্ড আসবে এলডিসি পরীক্ষায়, যেটা গ্রুপ ডিতে কিন্তু অঙ্ক নেই। তবে আমরা বলবো গ্রুপ ডির জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ, বেসিক নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, বেসিক ফর্মুলাগুলো তোমরা দেখে চলে যাও, ইন কেস ইফ দে আস্ক এনি কোশ্চেন, যাতে তোমরা অ্যাটেম্প যাতে করতে পারো। ঠিক আছে, ডেটা ইন্টারপ্রিটেশনের টেবিল বেসড কোশ্চেন্সও কিন্তু আসতে পারে, মানে সারণী ভিত্তিক প্রশ্ন এগুলোও কিন্তু আসতে পারে। তারপর তোমাদের চলে যাও মেইন ইম্পর্টেন্ট পাঁচটা, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্কস, 25 মার্ক, এটা কিন্তু গ্রুপ ডিতেও আছে। জেনারেল নলেজে আসছে ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, ত্রিপুরা জিকে, কম্পিউটারের বেসিক আর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে আছে মডার্ন ইন্ডিয়া, 1857-এর ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স থেকে শুরু হবে। ঠিক আছে, 3টে ভাগ আছে, এনশিয়েন্ট ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া। এনশিয়েন্ট ইন্ডিয়া আর মডার্ন ইন্ডিয়াটা ভালো করে পড়বে। মেডিয়েভাল ইন্ডিয়া থেকে দিল্লি সুলতানেট, খিলজি ডাইনেস্টি, বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, অরঙ্গজেব, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট, বিজয়নগর এম্পায়ার, এগুলোর ব্যাপারে পড়ে যাবে। ইম্পর্টেন্ট রুলার্স আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স। এনশিয়েন্ট হিস্ট্রি থেকে পড়বে বুদ্ধিজম, জৈনিজম, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ভেদিক পিরিয়ড আর মহাজনপদা। একদম আগে যেই প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসছে সেগুলো কিন্তু রিপিট করার সম্ভাবনা। গুপ্তা ডাইনেস্টি পড়বে, যেটাকে বলা হতো গোল্ডেন এজ। অশোকা পড়বে, হর্ষবর্ধনার ওপরে কিন্তু কোশ্চেন আসে। ইম্পর্টেন্ট কিছু বুকস আছে যেমন অর্থশাস্ত্র, ঋগ্বেদা, এগুলো তোমাদের পড়তে হবে। ফ্রিডম মুভমেন্ট পড়বে, মডার্ন ইন্ডিয়ার মধ্যে কংগ্রেসের বিভিন্ন সেশন পড়বে, আইএনসির গভর্নর জেনারেল আর ভাইসরয় তোমরা কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমরা আসছি। যেমন জিওগ্রাফিও আছে, ইন্ডিয়ান পলিটিও আছে, যেগুলো তোমাদের ভালো করে কিন্তু
মনে রাখতে হবে। আরেকটা জিনিস তোমাদের যেটা পড়ে যেতে হবে সেটা হচ্ছে কি স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকে থেকে জিজ্ঞেস করতে পারে ন্যাশনাল পার্কস, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, হিমালয়ান মাউন্টেন সিস্টেম, গঙ্গা, ব্রহ্মপুত্র, এগুলোর ব্যাপারে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। স্ট্যাটিক জিকেতে অনেক টপিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস, থার্মাল পাওয়ার প্ল্যান্টস, প্রচুর টপিক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ আছে, রামসার সাইটস আছে, তারপর তোমাদের যেমন বার্ড সেঞ্চুরিজ আছে, অনেক কিছু। এই স্ট্যাটিক জিকের টপিক শেষ নেই। স্ট্যাটিক জিকেটা তোমরা পড়ে যাবে আমাদের থেকে, তোমরা যারা পিডিএফ নেবে স্ট্যাটিক জিকে কিন্তু কমপ্লিট কভার করে দেওয়া আছে ওয়ান লাইনার দিয়ে, ঠিক আছে, ওয়ান লাইনার দিয়ে। আর ম্যাথামেটিক্সের একটা বলে দেই, RS আগরওয়ালের বই থেকে তোমরা ম্যাথামেটিক্স প্র্যাকটিস করতে পারো। এখন বইয়ের দরকার হয় না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ইন্টারনেট থেকে বের করে তোমরা কিন্তু প্র্যাকটিস করলে দ্যাট ইজ মোর দেন এনাফ, ঠিক আছে। ডেইলি যদি তুমি 2-3 ঘন্টা করেও যদি পড়ো, আই থিঙ্ক ইট ইজ সাফিসিয়েন্ট টু রিভাইজ উইদিন 28 জুন 2026, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার তোমাদের জিওগ্রাফি থেকে আমরা যাব, তারপর আমরা গ্রুপ ডির যে এক্সট্রা টপিকটা আছে লেটার রাইটিং আর হ্যান্ড রাইটিং, এগুলো থেকে কি কি আসতে পারে আমরা তারপর বলে দেব। এর আগে আমরা জেনে নেই, কি জানবো, যে ডিটেল সিলেবাসটা কি কি হতে পারে। ইন্ডিয়ান হিস্ট্রিতে আমরা বললাম এনশিয়েন্ট, মেডিয়েভাল আর মডার্ন। ফ্রিডম মুভমেন্ট পড়বে, গান্ধী, নেহেরু, সুভাষচন্দ্র বোসের ব্যাপারে পড়বে, ইম্পর্ট্যান্ট রিভলটসগুলো কিন্তু পড়ে যাবে, রিভলটস, বিদ্রোহগুলো পড়ে যাবে, প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত ও আধুনিক ভারত। বুঝতে পেরেছো। জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান ফিজিক্যাল জিওগ্রাফি, যেমন নদীর নাম পড়বে, মাউন্টেন্স পড়বে, ক্লাইমেট পড়বে, স্টেট অ্যান্ড ক্যাপিটালস পড়বে, সয়েল অ্যান্ড এগ্রিকালচার পড়বে, আর ওয়ার্ল্ড জিওগ্রাফি পড়ার দরকার নেই, ঠিক আছে। ইন্ডিয়ান পলিটিও এমন, যেমন কনস্টিটিউশন পড়বে, কনস্টিটিউশন অ্যাসেম্বলির ব্যাপারে পড়বে, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। পলিটির একটা পুরো প্লেলিস্ট আছে, তোমরা যারা ইউটিউবে দেখছো দেখবে পলিটির পুরো প্লেলিস্ট আছে, পুরো সিলেবাস পলিটির আমরা ফ্রি ভিডিও ক্লাসের মাধ্যমে কভার করে দিয়েছি, তোমরা প্লেলিস্টটা দেখে নাও। ইন্ডিয়ান পলিটি ফর কম্পিটিটিভ এক্সামস, সেগুলো তোমরা একটু কষ্ট করে তোমরা গিয়ে একটু দেখে নাও, ঠিক আছে। অনেক কিছু আছে, দেখো এখানে বলতে গেলে শেষ করা যাবে না, আমরা জাস্ট তোমাদের ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছি। দেখো আবার বলে দেই, এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। এখানে লেখা আছে কি, হ্যাঁ লেখা আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বেদিক সিভিলাইজেশন, বুদ্ধিজম, জৈনিজম, মহাজানাপাদা। অশোকা আসবে, গুপ্তা এম্পায়ার আসবে, হর্ষবর্ধনের ব্যাপারে আসবে, এনশিয়েন্ট কিছু বিশ্ববিদ্যালয় আছে যেমন নালন্দা আছে, তাক্ষশিলা আছে, এগুলোর ব্যাপারে কোশ্চেন আসে, এগুলো পড়ে যাবে। ইম্পর্ট্যান্ট বুকস আমরা বললাম, অর্থশাস্ত্র, ঋগ্বেদা, এগুলোর ব্যাপারে কিন্তু আসতে পারে, ঠিক আছে। হারাপ্পান সিভিলাইজেশন, ফিচার্স কি কি আছে, অশোকের ধর্মনীতি কি কি আছে, বুদ্ধিজম আর জৈনিজমের কি কি ডিফারেন্স, সেগুলো পড়ে যাবে। গুপ্তা এইজের ব্যাপারেও পড়ে যাবে। আর মেডিয়েভাল হিস্ট্রি আমরা বললাম, সব টপিকস বলে দিচ্ছি। দিল্লি সুলতানেট পড়বে, খিলজি ডাইনেস্টি, বাবুর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট আর বিজয়নগরা এম্পায়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর চলে আসো মডার্ন ইন্ডিয়াতে। আগে আমরা হিস্ট্রিটা শেষ করে নিয়ে আরও ডিটেলসে বলে দিচ্ছি। মডার্ন ইন্ডিয়াতে তোমরা শুরু করতে পারো পর্তুগিজ, মানে ইউরোপীয়দের যে আগমন হয়েছিল, পর্তুগিজ, ডাচ, ফ্রেঞ্চ, তারপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটার ব্যাপারে বেশ কিছু যুদ্ধ আছে, সেগুলোর ব্যাপারে তোমরা পড়তে পারো। যেমন 1757 প্লাসি, ব্যাটেল অফ প্লাসি, পলাশির যুদ্ধ, ব্যাটেল অফ বাক্সার 1764, বক্সারের যুদ্ধ, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, সহায়ক জোট, তারপর ডকট্রিন অফ ল্যাপস, এগুলো সব কিন্তু জিজ্ঞেস করে টিপিএসসিতে, চান্স আছে ডাইরেক্ট কিন্তু টিপিএসসিকে ফলো করে বা অন্যান্য স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো আছে এসএসসি, আরআরবি, ডাইরেক্ট কিন্তু সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এই পরীক্ষাতে চলে আসবে। ডকট্রিন অফ ল্যাপস মানে সত্য বিলোপ নীতি, পার্মানেন্ট সেটেলমেন্ট, চিরস্থায়ী বন্দোবস্ত, এগুলোর উপরে কিন্তু কোশ্চেন আসে। তারপর 1857 রিভল্টের ব্যাপারেও তোমরা কিন্তু একটু ভালো করে পড়ে যাবে। 1857 যে রিভল্টটা আছে, ভেরি ইম্পর্ট্যান্ট, কেন হয়েছে, কজেস, ইম্পর্ট্যান্ট লিডার্স, নেতারা কারা কারা ছিলেন, কোথায় কোথায় হয়েছে, রেজাল্ট কী কী হলো, এগুলো পড়ে যাবে। 1857 ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে। আর মডার্ন মানে হিস্ট্রি থেকে তোমরা আরও জিনিস পড়ে যাবে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফরমেশন 1885 থেকে, সেখান থেকে
মডারেটস আর এক্সট্রিমিস্টদের ডিভিশন হয়েছিল, কোন সেশনে হয়েছিল সেগুলো, ইম্পর্ট্যান্ট মুভমেন্টস আছে যেমন স্বদেশী মুভমেন্ট আছে, নন কোপারেশন মুভমেন্ট, অসহযোগ আন্দোলন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, আইন অমান্য আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, ভারত ছাড়ো আন্দোলন, এগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ইম্পর্টেন্ট লিডার্স আমরা বললাম মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরুর ব্যাপারে কোশ্চেন আছে, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, লালা লাজপত রায়। দেখো আমরা কোনো কিছু ছাড়ছি না, তোমরা জাস্ট এগুলো পড়ে যাও, যেগুলো থেকে জেনারেলি কোশ্চেন আসে। একদম ডাইরেক্ট কোশ্চেন কেউ প্রেডিক্ট করে তোমাদের দিতে পারবে না, কারণ ইটস কন্টিনিউয়াসলি চেঞ্জিং। কি গ্যারান্টি সাজেশন কোনো সময় পড়বে না, আর শুধু এমসিকিউ পড়বে না, আগে বেসিক ডিটেলসটা তোমরা ক্লিয়ার করে নাও, তারপর বাকিগুলো পড়ো। হিস্ট্রিরও আমাদের প্লেলিস্টে দেখবে ইউটিউবে, তোমরা স্টাডি ইন মিনিটের প্লেলিস্টে যাবে, ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে তোমরা কিন্তু দেখতে পারবে হিস্ট্রির প্রচুর ভিডিও কিন্তু আমরা আপলোড করে দিয়েছি। ইম্পর্ট্যান্ট মডার্ন হিস্ট্রি থেকে ইম্পর্ট্যান্ট কিছু অ্যাক্টস আছে, মানে আইন ও অধিবেশন আছে, অ্যাক্টস অ্যান্ড সেশনস, যেমন 1773 রেগুলেটিং অ্যাক্ট আছে, সেটার ব্যাপারে পড়ে যাবে। মানে এই সালগুলো কিন্তু আসে। পিটস ইন্ডিয়া অ্যাক্ট আছে, চার্টার অ্যাক্টস আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলোর ব্যাপারে তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। ঠিক আছে, পার্টিশন অফ বেঙ্গল পড়ে যেতে হবে, রাউন্ড টেবিল কনফারেন্স, সাইমন কমিশন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, ক্যাবিনেট মিশন, এগুলো সব কিন্তু আসবে তোমাদের পরীক্ষায়। জিকেটা ভালো করে পড়ে যাবে, চান্স আছে জিকেটা একটু টাফ হবে, বুঝতে পেরেছো? তারপর তোমরা চলে আসো, এবার হিস্ট্রি কমপ্লিট, এইবার চলে আসো জিওগ্রাফিতে। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে তোমরা কোনটা পড়বে? হিমালয়া মাউন্টেন পড়বে, নর্দার্ন প্লেন্স পড়বে, পেনিনসুলার প্লেটু মানে উপদ্বীপীয় মালভূমি, ইন্ডিয়ান ডেজার্ট মানে ভারতীয় মরুভূমি, কোস্টাল প্লেন্স, আইল্যান্ডস অফ ইন্ডিয়া মানে ভারতে কি কি দ্বীপপুঞ্জ আছে, এগুলোর ব্যাপারে ইম্পর্ট্যান্ট ফিচার্স তোমরা কিন্তু পড়ে যাবে। আর রিভার্স নদীর মধ্যে তোমরা কি কি পড়ে যাবে আমরা লিখে রেখেছি, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, নর্মদা, তাপি, মহানদী, এগুলো পড়ে গেলেই হবে। ট্রিবিউটারিজ কি, কোথা থেকে শুরু হচ্ছে, ইম্পর্ট্যান্ট কী কী প্রশ্ন এসছে আগের বার, এগুলো তোমাদের কিন্তু দেখে যেতে হবে। ঠিক আছে, তারপর ক্লাইমেট থেকে যেমন মনসুন মানে মৌসুমি বায়ু, ভারতের ঋতু কী কী আছে, সিজনস কী কী আছে, বৃষ্টিপাত, রেইনফল, ঘূর্ণিঝড়, সাইক্লোন, পশ্চিমী ঝঞ্ঝা মানে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এগুলোর ব্যাপারে তোমাদের পড়ে যেতে হবে। যেমন টাইপস অফ সয়েল কী কী আছে, যেমন এলুভিয়াল সয়েল, পলি মাটি, ব্ল্যাক সয়েল, কৃষ্ণ মাটি, রেড সয়েল, লাল মাটি, ল্যাটেরাইট সয়েল, ডেজার্ট সয়েল মানে মরুভূমির মাটি, এগুলো ব্যাপারে পড়ে যেতে হবে। কিছুদিন আগে ফরেস্ট গার্ডের ক্লাসে আমরা এগুলো করিয়েছি, একটু কষ্ট করে তোমরা যদি পারো দেখে নিও। আর এগুলো জানতে হবে কোন কোন মাটির টাইপে কোন কোন শস্য সবচেয়ে বেশি উৎপাদন হয়, কোন স্টেটে, এগুলো কিন্তু প্রশ্ন আসে। এগুলো কিন্তু অনেকটা বলতে পারো স্ট্যাটিক জিকেতেও কিন্তু এগুলো আসে। এগ্রিকালচার কৃষির ওপরে কি পড়ে যাবে, রবি ও খরিফ ফসল ও রবি ফসল, জায়েদ ফসল, গ্রিন রিভলিউশন, আর কোন কোন শস্য বা কোন কোন ফসল মানে প্রধান ফসল যে উৎপাদনকারী রাজ্যগুলো আছে সেগুলো কিন্তু আসে, মেজর ক্রপ প্রডিউসিং স্টেটস। ন্যাচারাল রিসোর্সেসও তোমাদের আসতে পারে, ন্যাচারাল রিসোর্সেস যেমন কোল আছে, কয়লা, আয়রন ওর, লৌহ আকরিক, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস, মাইকা। ঠিক আছে, এগুলো পড়ে যাবে কোন কোন স্টেট, এগুলো জেনারেলি কিন্তু স্টেট কোন কোন রাজ্যে কি কি আছে, ত্রিপুরার পার্টটাও তোমাদের পড়ে যেতে হবে। আরও অনেক কিছু তোমাদের কিন্তু আছে। তারপর পড়ে যাবে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। ইন্ডাস্ট্রি থেকে এবার কি কি পড়বে, ইন্ডাস্ট্রি থেকে তোমাদের যেমন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি আছে, কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে ইন ইন্ডিয়া, আইটি ইন্ডাস্ট্রি আছে, আর ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নস অফ ইন্ডিয়া, এগুলো তোমরা পড়ে যাবে। এনভায়রনমেন্ট আর ইকোলজি পরিবেশ ও প্রতিবেশ, এটা থেকে জিওগ্রাফিতে তোমরা যেমন পড়বে বায়োস্ফিয়ার রিজার্ভস পড়ে যাবে, জীবমণ্ডল সংরক্ষণ এলাকা, ন্যাশনাল পার্ক, জাতীয় উদ্যান, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজ, বন্যপ্রাণী অভয়ারণ্য, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, এগুলো পড়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা ইন্ডিয়ান পলিটি বলে দেই। ইন্ডিয়ান পলিটিতে দেখো পুরো আমরা যা যা বলে দিলাম, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের স্যালারি, ইম্পর্ট্যান্ট যেই আর্টিকেলস রিলেটেড টু দ্যাম, চিফ মিনিস্টার, গভর্নর, ভাইস প্রেসিডেন্ট, এগুলো সব পড়ে যেতে হবে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, ইম্পর্ট্যান্ট আর্টিকেলস, অ্যামেন্ডমেন্ট, শিডিউল, পার্টস, এগুলো পড়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যেটা যেটা রিলেটেড, ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টস বা ইম্পর্ট্যান্ট আর্টিকেলস,
ঠিক আছে, যেমন ডিলিমিটেশন বিল, যেটার ব্যাপারে খুব কথা উঠছিল, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। কনস্টিটিউশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের রিলেটেড আর্টিকেলস, পাওয়ার্স, এগুলো পড়ে যাবে। পঞ্চায়েতি রাজ, আরবান লোকাল বডিজ কোশ্চেন আসবে। ইলেকশন কমিশন। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আর পলিটি ডিটেলসে জানার দরকার নেই তোমাদের। তোমরা ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে গিয়ে দেখে নাও, ভিডিওতে আমরা কী কী পড়িয়েছে সেগুলো পড়ে চলে যাও। ফ্রি ক্লাস, সবাই কিন্তু দেখতে পারবে। ইন্ডিয়ান ইকোনমি এত বেশি পড়তে হবে না, তোমরা এই টপিকগুলো পড়ে গেলেই হবে। বাজেট, পোভার্টি, আনএমপ্লয়মেন্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাপারে, ইনফ্লেশন, ট্যাক্স, 5 ইয়ার প্ল্যান্স, ত্রিপুরা বাজেট, এডিসি বাজেট, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাজেট আর ইউনিয়ন বাজেট। এই তোমাদের 4টে বাজেটের ব্যাপারে কিন্তু পড়ে যেতে হবে স্পেসিফিক্যালি কত অ্যামাউন্ট হয়েছে এই বছর 26-27-এর। ঠিক আছে, এবার জেনারেল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির কোশ্চেন আসবে। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বা এমসিকিউ তোমরা প্র্যাকটিস করো, এটা ডিটেলসে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে একটা কোশ্চেন কিন্তু ছেপে দেবে পরীক্ষাতে জেনারেল সায়েন্সে। ত্রিপুরা জিকে থেকে মডার্ন কিংস পড়বে, রিভার্স, হিলস অ্যান্ড ট্রাইবস পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা, ন্যাশনাল, ইন্টারন্যাশনালে পড়বে সেপ্টেম্বর 2025 থেকে। আর কম্পিউটারের বেসিক পড়বে, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, শর্টকাট কিজ, ইন্টারনেট, ইমেইল আর ভেরিয়াস জেনারেশনস অফ কম্পিউটার, এদের ফিচার্সগুলো কী কী, বাস। এলডিসির জন্য এতটুকু পড়লেই হবে। এইবার আমরা গ্রুপ ডির সিলেবাসটাতে চলে যাই। দেখো, এটা হচ্ছে আপকামিং হাইকোর্টের গ্রুপ ডির সিলেবাসটা। 75 মার্কসের পরীক্ষা হবে, 2 ঘন্টা ডিউরেশন, কমপ্লিটলি আলাদা একটা সিলেবাস। লেটার রাইটিং 25 মার্ক, হ্যান্ড রাইটিং 25 মার্ক, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 25 মার্ক। জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই যে ডিসকাস করলাম, স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো, এগুলো তোমরা পড়বে আর শুনে শুনে লিখবে। শুনে শুনে লিখো টপিকসগুলো, তারপর অ্যাকর্ডিংলি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে পারো। এটার জন্য গ্রুপ ডির জন্য আলাদা করে আমরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা আর বললাম না। আমরা বলবো লেটার রাইটিং 25 মার্ক আর হ্যান্ড রাইটিং টেস্ট 25 মার্ক। এক্সাম ডেট লাইকলি বাই জুলাই 2026। গ্রুপ ডি বা পিয়ন রিক্রুটমেন্ট 69টা পোস্টে বিভিন্ন জেলা আদালতের আন্ডারে। ঠিক আছে, এইবার লেটার রাইটিং আসবে তোমাদের 25 মার্কস, চিঠি লিখন 25 মার্কস। এইবার এখান থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখো, 2টো টাইপের আছে, অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। এর মধ্যে একদিন বা 2 দিনের মধ্যে একটা ভিডিও বানিয়ে দেবো। ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার আছে। কি বলেছি? ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার কিন্তু আছে। যেমন কি কি আসতে পারে তোমাদের, দেখো এই লেটার রাইটিংয়ের পার্টটাতে তোমাদের দেখবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেখবে, মানে ভাষা জ্ঞান কতটুকু, ভাব প্রকাশের ক্ষমতা দেখবে, ক্লিয়ারিটি অফ থট, রাইটিং এবিলিটি অবশ্যই দেখবে, সঠিকভাবে চিঠি লেখার দক্ষতা আছে কিনা সেটা দেখবে, গ্রামার আর স্পেলিং দেখবে, ব্যাকরণ ও বানাম কিন্তু দেখবে। ফর্মাল লেটারের মধ্যে কি কি লেটার আসতে পারে, ফর এক্সাম্পল আমরা তোমাদের বলে দিচ্ছি। যেমন ছুটির আবেদন, লিভ অ্যাপ্লিকেশন, অভিযোগপত্র, কমপ্লেন লেটার আসতে পারে, প্রধান শিক্ষককে কোনো কিছু নিয়ে আবেদন এইরকম একটা আসতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে কোনো কিছু নিয়ে তোমার এলাকার একটা আবেদন করা, রাস্তা রিপেয়ার করা, রাস্তা মেরামত করার জন্য আবেদন, পানীয় জলের যে সমস্যা তোমার এরিয়াতে সেটার জন্য একটা কমপ্লেন, বিদ্যুতের সমস্যা, ইলেকট্রিসিটি প্রবলেম নিয়ে একটা চিঠি লেখো, স্যানিটেশন প্রবলেম, পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ, হসপিটাল প্রবলেম মানে তোমার এরিয়ার হাসপাতালের সমস্যা নিয়ে একটা আবেদন তুমি করলে হায়ার অথরিটির কাছে, কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করলে, এই সবগুলো কিন্তু আসতে পারে ফর্মাল লেটারে। ফর্মাল লেটারকে বাংলায় বলে কি? আনুষ্ঠানিক চিঠি। আনুষ্ঠানিক চিঠি। আর ইনফর্মাল লেটারকে বলে অনানুষ্ঠানিক চিঠি। ইনফর্মাল লেটারের মধ্যে আসতে পারে কোনো বন্ধুকে কিছু নিয়ে জানাতে লেটার লেখো, কোনো উৎসব তুমি সেলিব্রেট করেছো সেটার ব্যাপারে জানাতে তোমার রিলেটিভ বা ভাই বোন বা বন্ধুবান্ধবকে লিখো, সেটার এক্সপিরিয়েন্সটা, ফেস্টিভ্যাল এক্সপিরিয়েন্স, উৎসবের অভিজ্ঞতা, স্কুল ভ্যাকেশনের ব্যাপারে লিখো, ছুটির অভিজ্ঞতা, কোনো ইনভিটেশন লেটার, নিমন্ত্রণপত্র, কংগ্র্যাচুলেশনস লেটার মানে শুভেচ্ছাপত্র, আর অ্যাডভাইস লেটার যেমন উপদেশমূলক চিঠি, এগুলো তোমরা কিন্তু লেখো, মানে এগুলো তোমরা প্র্যাকটিস করো। এই ফর্মাল আর ইনফর্মাল লেটার রাইটিংয়ের একটা ফরম্যাট আছে, এটা আমরা দেখিয়ে দেব, ঠিক আছে? কিন্তু ফর্মাল লেটারের একটা যেমন আছে, যেমন প্রথমে হয় সেন্ডার অ্যাড্রেস, যেমন প্রেরকের ঠিকানা, তারপর হয় ডেট, সব লেফট হ্যান্ড সাইডে ডেট, কে পাবে চিঠিটা মানে রিসিভার্স ডেজিগনেশন অ্যাড্রেস, তারপর হবে সাবজেক্ট, স্যালুটেশন মানে মহাশয় বা মহাশয়া, মেইন বডিটা হবে কনক্লুশন, সিগনেচার, সব লেফট হ্যান্ড সাইডে, ঠিক আছে?
এগুলো কিন্তু মনে রাখতে হবে। সবচেয়ে প্রথম মনে রাখবে, লেটার রাইটিং যাই লিখবে বাংলায় বা ইংলিশে, লেটার রাইটিং কিন্তু বাংলায় আসবে, ইংলিশেও কিন্তু প্র্যাকটিস করে যাবে। যা লিখবে গ্রামার যাতে কারেক্ট হয়, গ্রামার কিন্তু ওনারা চেক করবেন যে সেন্টেন্স কনস্ট্রাকশনটা ঠিক আছে কি না। যেমন আরও কিছু আসতে পারে, তোমাদের বলে দিই। ধরো বললো পঞ্চায়েত প্রধানকে একটা চিঠি লিখো কিছু নিয়ে, চাকরির জন্য একটা আবেদন লিখো, আবেদনপত্র লিখো, তোমার গ্রামের কোনো সমস্যা সেটা নিয়ে তুমি বিডিওকে লিখো, হেলথ সেন্টারের ব্যাপারে কোনো কমপ্লেন লিখো, মিউনিসিপ্যালিটিকে কোনো কমপ্লেন লিখো, চিঠি লিখো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে, জেলা শাসককে কোনো চিঠি লিখো, এগুলো কিন্তু আসতে পারে। ঠিক আছে, ইনফর্মাল লেটার অলরেডি কিন্তু আমরা তোমাদের বলে দিয়েছি। এইবার তোমরা চলে আসো হ্যান্ড রাইটিং টেস্ট, যেটা হচ্ছে 25 মার্কের হ্যান্ড রাইটিং টেস্ট। কি লিখেছে? দ্য ক্যান্ডিডেটস উইল বি আস্কড টু কপি প্যারাগ্রাফ কনসিস্টিং অফ 60 ওয়ার্ডস ইচ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, মানে 12.5 + 12.5, একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে ইংলিশে, একটা প্যারাগ্রাফ দিয়ে দেবে বাংলায়, সেগুলো দেখে অ্যাজ ইট ইজ লিখতে হবে। এবার মার্কিং কিসের উপরে থাকবে? তোমরা কোশ্চেন পেপার দেখেই অ্যাজ ইট ইজ কপি করে খাতায় তুলবে, ইংলিশ আর বাংলায় দুটোই কিন্তু লিখতে হবে তোমাদের। ওনারা ভালো করে দেখবেন ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেসিং, পাংচুয়েশন তোমরা ঠিক করে দিচ্ছ কিনা। মনে রাখবে নিট অ্যান্ড ক্লিন কিন্তু রাখতে হবে তোমাদের পেপারটা। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন কিন্তু রাখতে হবে। আর বাংলা হাতের লেখার জন্য তোমাদের যুক্তাক্ষর, মাত্রা, এগুলো সব ঠিক রাখতে হবে, স্পষ্টভাবে লিখতে হবে, সঠিক শব্দ ব্যবধান, প্লাস তোমাদের মানে কি বলবো, প্যারাগ্রাফটা বড় থাকবে, টাইমের মধ্যে তোমরা কিন্তু শেষ করার চেষ্টা করবে। ঠিক আছে, অবশ্যই কিন্তু বারবার বলছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু লিখবে। ঠিক আছে, নিটনেস কিন্তু মেনটেন করবে আর অ্যাকিউরেসি মেনটেন করবে। যা লেখা থাকবে কোশ্চেন পেপারে অ্যাজ ইট ইজ তুমি কিন্তু পেস্ট করবে, কোনো নিজের থেকে কিছু কিন্তু অ্যাড করবে না। তোমরা প্র্যাকটিস করতে পারো হ্যান্ড রাইটিংটা, দুটো ইংলিশ প্যারাগ্রাফ নাও, গুগলে টাইপ করে সার্চ করে নাও, এটা লিখো, দুটো বাংলা প্যারাগ্রাফ নাও, লিখো। দিনে তোমরা একবার করে বা দুদিনে একবার করে প্র্যাকটিস কিন্তু করতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। কোর্টে গ্রুপ ডিতে প্রচুর এক্সপিরিয়েন্স, এলডিসিতেও কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স, কিন্তু এই চাকরিগুলো কিন্তু হাই স্যালারি, কিন্তু ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু ওয়ার্কলোড কিন্তু খুব বেশি। যাই হোক, স্যালারি অ্যাসপেক্টস অ্যাজ পার শেট্টি কমিশন, সো সবাই কিন্তু পড়ো, একটা কিছু করতে করতে বেটার কিছুর জন্য তোমরা কিন্তু ট্রাই করতে পারবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। আর লেটার রাইটিং আর এলডিসির ক্লাসেস 1-2 দিনের মধ্যে আমরা কিন্তু শুরু করবো, অ্যাপার্ট ফ্রম ফরেস্ট গার্ড আর স্পেশাল এক্সিকিউটিভ আর জিকে ক্লাসেস। ঠিক আছে, এই ছিল ছোট একটা ভিডিও, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতটুকু ভিডিওটা দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার নোটস নিতে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 6033157164 এক্ষুনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। যারা ফেসবুক পেজে দেখছো পেজটা ফলো করে রেখো, যারা ইউটিউবে দেখছো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করার লিঙ্কটা কমেন্ট সেকশন বা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো তোমরা জয়েন করে রাখতে পারো। সেখান থেকেই সমস্ত আপডেট টাইম টু টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।